আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। শুভ সকাল। সকালে ঘুম থেকে উঠেই আমাদের গতকালকে ধান সিদ্ধ করা হয়েছিল। তো ওই ধানগুলো আমি বাইরে দিয়ে দিলাম। আমার সাথে জাকারিয়াও ছিল। ও ধানের বস্তাগুলো বাইরে নিতে চাইছিল, কিন্তু ওর ওরকম বয়স হয় না যে ধানের বস্তাগুলো মাথায় করে নিয়ে যাবে, তাই ওকে খালি বস্তা দিয়েছিলাম মাথায় করে নেওয়ার জন্য। তো আমি ধানগুলো বাইরে দিয়ে মা সারাদিন ধানগুলো শুকাইছে। তাই আমি দোকানে গেছিলাম। তো বেশ কয়েকদিন ধরে মনটা ভীষণ খারাপ বা কোনো কিছু ভালো লাগতেছিল না, তাই আজকে ভাবলাম বিকেলে একটু ঘুরবো। তাই ঘোরার জন্য আমাদের পাশে একটা জায়গা আছে, নাম আরিয়া পথ। ওই জায়গাতে একটু ঘুরতে গেছিলাম। মূলত উদ্দেশ্য ছিল এখন কদম ফুলের সময়। তো ওইখানে একটা কদম গাছ আছে, খুব বেশি বড় না, কদম গাছটা ছোট। এই কদম গাছে কদম ফুল পারবো, আর খেজুর গাছে খেজুর খাবো। ওইখানে কিছু খেজুর গাছও আছে ছোট ছোট। তো ওই খেজুর গাছে খেজুরগুলো নাকি পাকছে শুনছিলাম অনেক বিভিন্ন জনের কাছ থেকে। তো এই জন্য খেজুর খাইতে যাব ওইখানে। মূল উদ্দেশ্য খেজুর খাওয়া আর কদম ফুল পাড়া। আর ওই দিকটাতে বেশ কিছুদিন ধরে যাওয়া হয় না, এখন শুকনা মৌসুম। এখানে বেশি যাওয়া হয় যখন পানি আসে, বর্ষা মৌসুমে। বর্ষা মৌসুমে এই জায়গাটাতে রাস্তার দুই পাশ দিয়ে পানি থাকে, জায়গাটা দেখতে অনেক সুন্দর লাগে। এই জন্য বর্ষা মৌসুমে খুব বেশি যাওয়া হয়, আর শুকনো মৌসুমে খুব অল্প সময় যাওয়া হয়। তো সেজন্য আজকে অনেক দিন পরে ভাবলাম আরিয়া পথে যাব মনটা একটু ফ্রেশ করার জন্য। তো আমরা হাঁটতে হাঁটতে চলে আসছি এই কদম ফুল গাছটার নিচে। যে এটা কদম ফুল গাছ। তো আমি গাছে উঠবো, গাছে কদম ফুল পারবো। আমি কদম ফুলের সিজনে তো কদম ফুল পারি প্রতি বছরই। কদম ফুল পেরে বাসায় নিয়ে আসি। আমার কদম ফুলটা ভালো লাগে রুমে নিয়ে এসে রাখতে। যদিও ফুল গাছেই শোভা পায়, হাতে নয়। তারপর কদম ফুলটা বিশেষ করে দেখলে আমি লোভ সামলাতে পারি না। আমার কাছে মনে হয় কদম গাছটা বাসায় নিয়ে এসে আমার রুমের মধ্যে রেখে দিই। কদম ফুলটা বিশেষ করে আমার কাছে অনেক প্রিয়, ফেভারিট লাগে। কেন জানি না, কদম ফুলের প্রতি আমার একটা দুর্বলতা আছে। বিশেষ করে কদম ফুলের যে সাদা সাদা যে অংশটা থাকে, যে সাদা সাদা যে ইয়াটা থাকে, এইটা আমার কাছে খুব বেশি ভালো লাগে। তো আমি গাছে উঠছি, আমার সাথে একটা পিসি ছিল। তো ওইখানে ওই এলাকারই ওই মহল্লারই একটা ছিল, ওরা ঘুরতে গেছিলো। ওরা আমার ছোটো ভাইয়ের বন্ধুর সাথে একটা পিচ্ছি আসছিলো, ওই পিচ্ছিটা। তো আমার দেখা দেখি গাছে উঠলো। গাছে উঠে আমরা কদম ফুল পাড়তেছিলাম। তো আমরা দুজন কদম গাছে উঠে কদম ফুল পাড়তেছিলাম। তো আমি গাছের বেশি উপরে উঠতে পারি নাই, কারণ আমার ওয়েট অনেক বেশি। আমি 93 কেজি মতো হয়ে গেছি ওজনে। এত ওজন নিয়ে গাছে বেশি উপরে উঠলে ডালগুলো আমার ওজন নিতে পারবে না, ডালগুলো ভেঙে যেতে পারে। এই জন্য আমি গাছের বেশি উপরে উঠি নাই, মোটামুটি মাঝামাঝি অংশে উঠছি। এবং আমার যতটুকু ফুল প্রয়োজন ততটুকু ফুল আমি পারছি, পেরে গাছ থেকে নেমে আসছি। তো ফুলগুলো প্রসেস করছি, প্রসেস করে সাজাইছি, সাজায় হাতে নিয়েছি। আমার দেখে দেখিতে আমার ছোটো ভাই রবিন, ও ফুলগুলো নিছে, কিছু ফুল ও হাতে রাখছে। ও ওর বিশেষ একজনকে দিবে ফুলগুলা, এই জন্য রাখছে হাতে। তো আমি বললাম যে ফুলগুলো এখন নিয়ে যদি তুমি রাখো তাহলে ফুলগুলো শুকায় যাবে। তো ওকে বললাম যে সকালে যদি এদিকে আসো তাহলে সকালে ফুলগুলো নিবা, ফুলগুলো পারবা, পাড়ে নিয়ে তারপর দিবা। মানে সতেজ ফুল সকালে এদিকে একটু কুয়াশা শিশির থাকবে ফুলের সাথে, এবং ফুলগুলো অনেক সতেজ থাকবে। ওই ফুলগুলো আরও বেশি সুন্দর লাগবে। তো আমাদের ফুল পড়া শেষ। আমরা এখন একটু ব্রিজের উপরে যাব। এখানে একটা ব্রিজ আছে, ব্রিজটা বর্ষা মৌসুমে বেশি সুন্দর দেখা যায়। ব্রিজের দুই পাশ দিয়ে পানি। এটা বিলের মাঝখান দিয়ে একটা রাস্তা। বিলের মাঝখান দিয়ে রাস্তা গেছে এবং দুই পাশ দিয়ে পানি থাকে বর্ষা মৌসুমে। এই ব্রিজটার উপরে তখন অনেক লোক থাকে, প্রচুর লোক এখানে দেখতে আসে। কারণ এই জায়গাটার প্রাকৃতিক দৃশ্য তখন এত অপূর্ব, এত সুন্দর লাগে যে আমি বলে বোঝাতে পারবো না। এখানে খরা দিয়ে মাছ ধরে ব্রিজের পাশেই। আর অনেক অনেক পোলাপান এসে যারা বড়শি দিয়ে মাছ ধরে। তো এই দৃশ্যগুলো দেখতে অনেক অনেক সুন্দর লাগে আসলে। আপনি কি বলবো, আপনারা যদি এখানে আসেন তাহলে মুগ্ধ হয়ে যাবেন। আমরা কিছু খোঁজ গল্প করতেছিলাম এখানে, বেশ লম্বা সময় একটু আড্ডা দিলাম এখানে। অনেকদিন এরকম আড্ডা দেওয়া হয় না। বিশেষ করে ফ্রেন্ডরা সবাই বাহিরে আছে, আমি মূলত গ্রামে। আর কিছু ফ্রেন্ড আছে ওরা গ্রামে থাকে, ওরা মূলত ব্যস্ত। তো যার কারণে ওদের সাথে আড্ডা দিতে পারি নাই, যার কারণে ছোটো ভাইদের নিয়ে আসলাম। তো ওদের সাথে আড্ডা দিলাম। তো কিছুক্ষণ আড্ডা দিলাম, গল্প করলাম, ভালোই লাগলো জায়গাটা। দেখা পড়ন্ত বিকাল। পড়ন্ত বিকালে এখানে রোদ নাই, একদম ছায়া, ঠান্ডা বাতাস। এই জন্য সময়টা আরও বেশ সুন্দর হয়ে গেছে মুহূর্তটা। তো এই ব্রিজের উপর দিয়ে পোলাপান হাঁটাহাঁটি করতেছিল। তো এটা দেখেছে তুহিনও তার ইচ্ছে জাগলো একটু ব্রিজের উপর দিয়ে হাঁটবে। তো হাঁটলো। তো হাঁটার পর বলতেছে, ভাই এখান দিয়ে হাঁটলে মাথার মধ্যে ভন ভন করে ঘুরতেছে, নিচের দিকে তাকাইলে ওর ভয় লাগতেছে। তো এমনিতে একটু ভয় ভয় পায়। তো তারপরে ব্রিজের উপর দিয়ে
ও হাঁটলো, ওর নাকি অনেক শখ করছে। তো আমাদের হচ্ছে আড্ডা দেওয়া মোটামুটি শেষ, এখন হচ্ছে সন্ধ্যা লেগে আসছে, কিছুক্ষণ পরে হচ্ছে মাগরিবের আজান দিবে, তাই হচ্ছে আমরা ফিরে যাচ্ছি বাসাতে। তো আজকে বিকেলটা হচ্ছে খুব ভালোই কাটলো, আড্ডা, আর এখানে হচ্ছে একটু আমরা হচ্ছে আসছিলাম, একটু গান টান করলাম। তো এগুলো হচ্ছে আপনাদের শোনাই নাই, কারণ হচ্ছে আমাদের কণ্ঠ ভালো না। তো আমার এই ভিডিওটা হচ্ছে যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর হচ্ছে আমাদের আরও পরবর্তীতে এরকম সুন্দর সুন্দর ভিডিও আসবে, আপনারা হচ্ছে আমাদের সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।